ইসলামী আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব সুমেন সাকি। মুস্তাক আহমেদের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে গায়েবানা জানাজা করব, পাশাপাশি আমাদের বিক্ষোভের কথা বলছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পরে বক্তব্য রাখবেন। আজকে একটু আগেও বলা হয়েছে, এই যে মুস্তাক আহমেদ, লেখক মুস্তাক আহমেদ ফেসবুকে তার লেখার কারণে কিংবা কিশোর কার্টুনিস্ট কিশোর তার কার্টুন শেয়ার করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। 10 মাস ধরে তাকে কারাগারে রাখা হয়েছে। 6 বার তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশে কি কোনো আইন আছে? আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে কোনো আইন নাই। মুস্তাক আহমেদ কার্যত জেলখানাতেই মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি তাকে গাজীপুর হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু আমরা শুনেছি হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। কাজে এটা অত্যন্ত স্পষ্ট। 10 মাস কারাগারে বিনা বিচারে এবং ভুলক অভিযোগে, মিথ্যা অভিযোগে তাকে আটক রেখে এই সরকার তাকে হত্যা করেছে। পরিষ্কার করে বলতে চাই, এর আগে নূর বলেছে, এর আগে ফিরোজ আহমেদ বলেছেন, হুকুমের আসামি কারা? মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন জনগণের ভোট ছাড়া। বাংলাদেশের সাংস্কৃতিত্বের দাবিদার আপনি। বাংলাদেশে আজকে যা কিছু অন্যায় হচ্ছে 12 বছরে প্রত্যেকটা দায় আপনাকে নিতে হবে। এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, লেখক মুস্তাক আহমেদের হত্যার দায় বাংলাদেশের বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুগণ, এই সরকার আজকে নাগরিকদের জীবন কেড়ে নিচ্ছে। এই সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ নানা রকম নিবর্তনমূলক আইন করে এই রাষ্ট্র, যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে, এই রাষ্ট্রকে তারা খুনের রাষ্ট্রে পরিণত করেছে। মুস্তাক আহমেদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয় এই সরকার তো জনগণের সরকার না। কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে, এরা এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র রাখে নাই। এই রাষ্ট্র আজকে খুনের রাষ্ট্রে পরিণত হয়ে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে এমন ভাবে এই সরকার জনগণের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। 6 বার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়। মহামান্য আদালত, আমরা পরিষ্কার করে বলতে চাই, সংবিধান আদালতকে এমন মর্যাদা দিয়েছে। আদালত হচ্ছে নাগরিকদের শেষ ভরসা। আপনারা সংবিধানের দিকে তাকাবেন, নাগরিকদের জীবন রক্ষা করবেন। বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত আসল বিচারক সংবিধানের উপর যদি কেউ থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগণ যেদিন জেগে উঠবে, বাংলাদেশের কোন রাষ্ট্র শক্তি তাকে দমন করতে পারবে না। আপনাদের প্রত্যেককেই জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, আমরা বেশি কথা বলবো না, সবাই আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আর এই সরকার আমাদের ত্রুটি চেপে ধরতে চাইছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সরকার ত্রুটি চেপে ধরে কারণ তারা নিজেরা ভয় পায়। জনগণের ভোট ছাড়া তেমন প্রিয়ন্তরে ক্ষমতায় আছে, প্রতি মুহূর্তে তাদের ভয়। কখন জনগণ রাজপথ দখল করে ফেলে, কখন জনগণের সংগ্রামী উত্থানে সরকারের গদি তৎপর হয়ে যায়, এই ভয়ে তারা তটস্থ। আর সে কারণেই প্রতি মুহূর্তে আমাদেরকে তারা ভয় দেখায়। এই নিরাপত্তা আইন করেছে, ভয় দেখায়
জনগণের জন্য ত্রাস সৃষ্টি করার জন্য সরকার নিজেরা ভয় আছে। আজকে বাংলাদেশের জনগণকে এই সরকারের ভয় দেখানোর এই তৎপরতা থেকে তাকে বিদ্রোহী রেখে রাজপথে নামতে হবে, সরকারকে ভয় পাইয়ে দিতে হবে, তার ক্ষমতার প্রতিযোগিতা দিতে হবে। সেই লড়াই আমরা গড়ে তুলতে চাই। আজকে এখানে কর্মসূচি হচ্ছে, শহীদ মিনারে কর্মসূচি হবে, আগামীকাল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আছে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট হত্যা চাইলেন, ডক্টর আসিফ নজরুল, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উষাদ ফরিদি, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুদ্দিন খান, ডাক্তার সাবেক ভিপি নূর, ছাত্র যুব অধিকার পরিষদ সহ ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে সংগঠন সকলের পক্ষ থেকে আজকে এখান থেকে বলতে চাই, আমরা আগামী 3 তারিখ নাগরিকদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নাগরিকদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা করব। অবিলম্বে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে, ভোটাধিকার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিকদের মৌলিক অধিকারের লক্ষ্যে 3 তারিখ সকাল 11টায় তার অধিকার প্রতিষ্ঠা করি, তাকে রক্ষা করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।